আজকের এই ভিডিওতে আমরা প্রোগ্রামিং নিয়ে আলোচনা করব। তুমি তো আজকাল শুধু প্রোগ্রামিং নিয়ে আলোচনা করো, তোমার কাছে কেউ জিজ্ঞাসা করছে? না। তো এত কথা বলো কেন? প্রোগ্রামিং কি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো শিখে আমরা কি কি করতে পারবো, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। সো লেটস গেট স্টার্টেড। সো ফার্স্ট আমাদেরকে বুঝতে হবে যে প্রোগ্রামিংটা কি। সো প্রোগ্রামিং ইজ এ ওয়ে টু ইনস্ট্রাক্ট দ্য কম্পিউটার টু ডু সামথিং অর টু পারফর্ম এনি কাইন্ড অফ টাস্ক। ভালো ইংলিশ পারি আমি। মিথ্যা বলো কেন? এটা তো hacker.io থেকে কপি করা। কালকে রাতে আমার সামনে বসে মুখস্থ করলো 1 ঘন্টা ধরে। সো প্রোগ্রামিং হলো এমন একটা উপায় যার মাধ্যমে আমরা কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেওয়ার মাধ্যমে তাকে দিয়ে কোনো একটা টাস্ক পারফর্ম করাতে পারি। এখন এটা যে কোনো ধরনের টাস্ক হতে পারে, এটা হতে পারে 2টা নাম্বারের যোগফল বের করার একটা টাস্ক। এই টাস্কটা পারফর্ম করার জন্য কম্পিউটারকে কী কী ইনস্ট্রাকশন দিতে হবে? তাকে ইনস্ট্রাকশন দিতে হবে যে প্রথমে একটা নাম্বার নিবা, তারপরে আরও একটা নাম্বার নিবা, তারপরে 2টা নাম্বারের যোগফল একসাথে প্রিন্ট করে দিবা। এই যে আমি তাকে কয়েকটা ইনস্ট্রাকশন দিলাম, এই যে ইনস্ট্রাকশন দেওয়ার যে ওয়ে, এটাকে বলা হয় প্রোগ্রামিং। এছাড়া আরও অনেক কমপ্লেক্স টাস্কও পারফর্ম করতে হতে পারে, যেমন ধর যাক আমি আমার কোনো বান্ধবীকে মেসেজ দিলাম, তোমার তো কোনো মেয়ে বন্ধুই নাই। ধরা যাক আমি আমার কোনো ফ্রেন্ডকে মেসেজ দিলাম, তাহলে এই মেসেজটা আমার ফ্রেন্ডকে পৌঁছে দেওয়ার একটা টাস্ক কম্পিউটারকে পারফর্ম করতে হবে। সো তাকে কী কী ইনস্ট্রাকশন দিতে হবে আমি যদি সিম্পলি বলি, তাহলে প্রথমে মেসেজটা নিবা, তারপরে মেসেজটা সার্ভারে সেন্ড করবে, তারপরে সেই সার্ভার থেকে আবার সেই মেসেজটা আমার ওই ফ্রেন্ডকে সেন্ড করে দিবা। এই যে আমি টাস্কটা পারফর্ম করার জন্য তাকে কিছু ইনস্ট্রাকশন দিলাম, এই যে ইনস্ট্রাকশন দেওয়া, এটাকেই বলা হয় প্রোগ্রামিং। সো আমরা বুঝতে পারলাম যে আমরা যদি কম্পিউটারের সাথে কমিউনিকেট করতে চাই তাহলে আমাদেরকে প্রোগ্রামিং ব্যবহার করতে হবে। এখন আমি যদি একজন মানুষকে দিয়ে কোনো একটা টাস্ক পারফর্ম করাতে চাই, তাহলে তাকে তার ভাষায় ইনস্ট্রাকশন দিব। সেই যেই ল্যাঙ্গুয়েজটা বুঝে তাকে সেই ভাষায় ইনস্ট্রাকশন দিতে হবে, সেটা হতে পারে বাংলা বা ইংলিশ। ধরা যাক আমি আপনাকে দিয়ে একটা টাস্ক পারফর্ম করাবো, টাস্কটা হলো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। সো আমি আপনাকে আপনার ভাষায় ইনস্ট্রাকশন দিব। ধরা যাক আপনি বাংলা ভাষা বুঝেন, তাহলে আমি আপনাকে বাংলা ইনস্ট্রাকশন দিব যে প্রথমে ইউটিউব ওপেন করবা, তারপরে জিমাম তামিমি লিখে সার্চ দিবা, তারপরে আমার চ্যানেল আসবে, সেটার সাবস্ক্রাইব বাটন যদি লাল থাকে তাহলে সেটাকে ট্যাপ করে গ্রে করে দিবা, অ্যান্ড অবশ্যই বেল আইকনে টোকা দিতে হবে। সো এই যে আমি আপনাকে কিছু ইনস্ট্রাকশন দিলাম, কোন ভাষায়? বাংলা ভাষায়, আপনি যে ভাষাটা বুঝেন। এখন আমি যদি এই সেম টাস্ক আমার কম্পিউটারকে দিয়ে পারফর্ম করাতে চাই এবং তাকে আমি গিয়ে বলি এই কম্পিউটার আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও, তাহলে কিন্তু কোনো লাভ হবে না, কারণ কম্পিউটার বাংলা ভাষা বোঝে না, কম্পিউটার ইংলিশ ভাষাও বোঝে না। সো কম্পিউটারকে কম্পিউটারের ভাষায় বোঝাতে হবে, কম্পিউটার যে ল্যাঙ্গুয়েজটা বোঝে তাকে সেই ল্যাঙ্গুয়েজে বোঝাতে হবে। এখন কম্পিউটার কোন ল্যাঙ্গুয়েজ বোঝে? কম্পিউটার হলো বাইনারি ল্যাঙ্গুয়েজ বোঝে, 0 আর 1-এর একটা কম্বিনেশন। কম্পিউটারকে যদি আমি 3 বলি তাহলে সে 3-কে 3 বুঝবে না, তাকে কি করতে হবে? এই 3টাকে বাইনারিতে কনভার্ট করতে হবে, যেটা হয় হলো এটা। কম্পিউটার 3-কে 3 বুঝবে না, কম্পিউটার এটাকে 3 বুঝবে। কিন্তু আমরা যদি এখন বাইনারিতে কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিতে চাই তাহলে সেটা অনেক কমপ্লেক্স একটা প্রসেস। সো এখানে আমাদের কাছে একটা প্রবলেম তৈরি হলো। প্রবলেমটা কি? কম্পিউটার মানুষের ভাষা বোঝে না, কম্পিউটার বাংলা ইংলিশ এগুলো বোঝে না। আবার মানুষ কম্পিউটারের যে বাইনারি ল্যাঙ্গুয়েজ সেটা বোঝে, বাট সেটা একটু কমপ্লিকেটেড। সো এখানে এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের কাছে আছে হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো এমন একটা ল্যাঙ্গুয়েজ যে ল্যাঙ্গুয়েজটা একজন মানুষের জন্য বোঝা অনেক সহজ, অ্যান্ড কম্পিউটারে এই ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারে। এখন আপনি আমাকে বলবেন যে हिपोक्रेसी की भी सीमा होती है। কারণ আমি একটু আগেই বললাম কম্পিউটার বাইনারি ছাড়া আর কিছু বুঝে না, কম্পিউটার 0 আর 1-এর সেই কম্বিনেশন ছাড়া আর কিছু বুঝে না। হ্যাঁ, কম্পিউটার বাইনারি ছাড়া আর কিছু বুঝে না, তাহলে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো কীভাবে বুঝে? কম্পিউটার ডিরেক্টলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো বুঝে না, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর জন্য আলাদা আলাদা কম্পাইলার থাকে। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো কম্পাইল করার পরে বাইনারিতে কনভার্ট করা হয় এবং সেই বাইনারি আমাদের কম্পিউটার বোঝে। আমি আপনাকে একটা সিম্পল এক্সাম্পল দিব। ধরা যাক আমরা কম্পিউটারকে দিয়ে একটা টাস্ক পারফর্ম করাবো, সেটা হলো 2টা নাম্বারের যোগফল বের করা। সো এই টাস্কটা পারফর্ম করার জন্য আমরা তাকে ইনস্ট্রাকশন দেবো। এখন আমরা কোন ভাষায় ইনস্ট্রাকশন দিব? আমরা যদি বাংলা বা ইংলিশ ল্যাঙ্গুয়েজে ইনস্ট্রাকশন দিই তাহলে কিন্তু কোনো লাভ হবে না, কারণ কম্পিউটার সেই ভাষা বোঝে না। সো আমাদেরকে বাইনারিতে ইনস্ট্রাকশন দিতে হবে। এখন বাইনারি আমি বুঝি না, সো আমি কম্পিউটারকে বাইনারি ল্যাঙ্গুয়েজে ইনস্ট্রাকশন দিতে পারবো না। তো আমাকে কী করতে হবে? তো আমাকে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে, কারণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বোঝাটা একজন মানুষের জন্য ইজি। সো আমাদেরকে যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে। আমরা পাইথন ইউজ করতে পারি, আমরা C++ ইউজ করতে পারি, আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারি, বাট এই ভিডিওর জন্য আমি পাইথন ইউজ করব। সো আমি এখন একটা পাইথন ফাইল ক্রিয়েট করব এবং সেই পাইথন ফাইলে
পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমি কিছু ইনস্ট্রাকশন দিব। তো আমি ফার্স্টে এ নামক একটা ভ্যারিয়েবলের মধ্যে একটা নাম্বার স্টোর করব, তারপরে বি নামক আরেকটা ভ্যারিয়েবলে আরেকটা নাম্বার স্টোর করব, এবং লাস্টে আমি দুইটা নাম্বারের যোগফল প্রিন্ট করে দিব। এই যে আমি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কিছু ইনস্ট্রাকশন দিলাম, তার মানে কি? তার মানে আমি প্রোগ্রামিং করলাম। অ্যান্ড আমরা এই ফাইলটাকে কি বলতে পারি? আমরা এই ফাইলটাকে বলতে পারি একটা প্রোগ্রাম। এখন এই প্রোগ্রামটাকে যদি আমরা ডিরেক্টলি কম্পিউটারকে দিই তাহলে কম্পিউটার কিছু বুঝবে না, কারণ এই প্রোগ্রামে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা ইংলিশে লিখেছি, আমরা কিছু লেটার লিখেছি। এখন কম্পিউটারকে আমাদেরকে কি দিতে হবে? কম্পিউটারকে আমাদেরকে বাইনারি দিতে হবে। এখানে আসলে আমাদের কম্পাইলার, বাট এখানে একটা বিষয়, সেটা হলো পাইথনে আমাদের কাছে ইন্টারপ্রিটার থাকে, বাট কম্পাইলার আর ইন্টারপ্রিটার দুইটা আলাদা জিনিস। এটা নিয়ে আমরা একটা ডেডিকেটেড ভিডিও বানাবো। এই ভিডিওর জন্য আমি কম্পাইলার শব্দটা ইউজ করব। সো আমরা যে প্রোগ্রামটা তৈরি করলাম, এই প্রোগ্রামটা এখন কম্পিউটারকে বোঝানোর জন্য আমাদেরকে বাইনারিতে কনভার্ট করতে হবে। অ্যান্ড সেটা কে করবে? সেটা আমাদের কম্পাইলার করবে। কম্পাইলার এই প্রোগ্রামটাকে বাইনারিতে কনভার্ট করবে, মেশিন কোডে কনভার্ট করবে, এবং তারপরে আমাদের কম্পিউটারের কাছে যাবে। কম্পিউটার এই প্রোগ্রামটা বুঝতে পারবে, ইনস্ট্রাকশনগুলো বুঝবে, এবং আমাদের যে টাস্ক দুইটা নাম্বারের যোগফল বের করা সেটা পারফর্ম করে দিবে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে প্রোগ্রামিং কি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি। এখন যদি আমি এই পুরো ভিডিওর একটা সারমর্ম আমি আপনাদেরকে বলি, সেটা হলো প্রোগ্রামিং হলো মানে একটা ওয়ে যার মাধ্যমে আমরা কম্পিউটারের সাথে কমিউনিকেট করতে পারি। আমরা কম্পিউটারকে কিছু ইনস্ট্রাকশন দেওয়ার মাধ্যমে তাকে দিয়ে কোনো একটা টাস্ক পারফর্ম করাতে পারি। অ্যান্ড আমরা যখন একজন মানুষকে ইনস্ট্রাকশন দিই, আমরা তাকে তার ভাষায় ইনস্ট্রাকশন দিই, সে যেই ভাষাটা বুঝে। সেমভাবে আমরা যখন কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিব, তখন আমাদেরকে কম্পিউটারের ভাষায় ইনস্ট্রাকশন দিতে হবে। তার জন্য আমাদের কাছে পাইথন, C++ এর মতো বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে। আমরা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করে কম্পিউটারের সাথে কমিউনিকেট করতে পারি, কম্পিউটারের সাথে কথা বলতে পারি, তাকে ইনস্ট্রাকশন দেওয়ার মাধ্যমে তাকে দিয়ে কোনো একটা টাস্ক পারফর্ম করতে পারি। সো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে প্রোগ্রামিং কি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি। এখন আপনাদের মাথায় একটা কোয়েশ্চেন আসবে যে দুইটা নাম্বারের যোগফল বের করার জন্য আমরা কেন নতুন করে একটা ল্যাঙ্গুয়েজ শিখব? এখানে আমি দুইটা নাম্বারের যোগফল করার একটা এক্সাম্পল নিয়েছি, বাট যখন আমরা একসাথে মিলিয়ন্স অফ ক্যালকুলেশনস করব, তখন সেক্ষেত্রে একজন মানুষের চেয়ে একজন কম্পিউটার অনেক বেশি এফিশিয়েন্ট হবে। কম্পিউটারের সেই টাস্কটা অনেক তাড়াতাড়ি পারফর্ম করে দিতে পারে। এরকম আরও অনেক কাজ আছে যেই কাজগুলো একজন মানুষের চেয়ে কম্পিউটার অনেক তাড়াতাড়ি করতে পারে। অ্যান্ড প্রোগ্রামিং কোথায় ব্যবহার করা হয়? আপনি যে ভিডিওটা দেখতেছেন ফেসবুকে অথবা ইউটিউবে, এই যে অ্যাপগুলো, বা আপনি যখন কোনো একটা ওয়েবসাইট বানাবেন তখন আপনাকে প্রোগ্রামিং ব্যবহার করতে হবে, অথবা যখন আপনারা একটা গেম বানাবেন, বা আপনি যে অপারেটিং সিস্টেম ইউজ করতেছেন অ্যান্ড্রয়েড বা iOS বা উইন্ডোজ, সো এই জিনিসগুলো ডেভেলপ করার ক্ষেত্রে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করা হয়। সো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে প্রোগ্রামিং কি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি, অ্যান্ড প্রোগ্রামিং কোথায় ব্যবহার করা হয়। এখন আমাদের যে অ্যানাউন্সমেন্টটা, আমার কয়েকজন ফ্যান আমাকে কমেন্ট করে বললো যে আমি যেন তাদেরকে প্রোগ্রামিং শিখি, আমি যেন পাইথন, জাভাস্ক্রিপ্টের উপরে একটা ডেডিকেটেড কোর্স স্টার্ট করি। মাত্র 3 জন কমেন্ট করেছিল, তার মধ্যে 2টা তোমার ফেক আইডি। সো আমি কী করেছি, আমি প্রোগ্রামিংয়ের জন্য একটা নতুন চ্যানেল স্টার্ট করেছি যার নাম হলো প্রোগ্রামার্স ক্যাফে। সেখানে আমরা কি করব? সেখানে আমরা প্রোগ্রামিং রিলেটেড বিভিন্ন ধরনের টিউটোরিয়াল আপলোড করব, প্রোগ্রামিং রিলেটেড বিভিন্ন প্রজেক্ট করব, প্রোগ্রামিং রিলেটেড এখন থেকে যা কিছু আসবে সব কিছু সেই চ্যানেলে করা হবে। সো আপনারা যারা যারা প্রোগ্রামিং শিখতে ইন্টারেস্টেড তারা সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আমি খুব তাড়াতাড়ি পাইথনের উপরে একটা কোর্স স্টার্ট করব। পাইথন নিয়ে আমি যত কিছু জানি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। সুন্দর করে আমি আপনাদেরকে পাইথন শেখানোর ট্রাই করব। অ্যান্ড আমরা সেই কোর্সে পাইথন ব্যবহার করে অনেকগুলো প্রজেক্টও করব। সো আপনারা যারা যারা প্রোগ্রামিং শিখতে ইন্টারেস্টেড তারা সেই প্রোগ্রামার্স ক্যাফে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। অ্যান্ড আপনাদের মাথায় তাহলে অবশ্যই কোয়েশ্চেন আসবে যে এই চ্যানেলের কী হবে, রাইট? This is the future. Evolution. This is the future.